আই লাভ ইউ রাশিদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বোনের সাথে প্রেম করলি? বেরিয়ে যা এখান থেকে। এদের মতলব তো কিছুই বুঝতে পারছি না। স্যার, ম্যাডামের কোমরে হাত রাখুন আর রোমান্টিক হয়ে একটু কাছে আসুন। হ্যাঁ স্যার, এবার একদম পারফেক্ট। ভাই, মার লাগে না। এই, তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? তুই জানিস উনি কে? উনার নাম সুরজ। উনি কিছুদিন পরে আমাদের বাড়ির জামাই হতে চলেছে, আর উনার নামে তুই আজে বাজে কথা বলছিস, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ভাবছিস? কেন ভাই, আমি কি বললাম? এই চুপ কর তুই। আবার বলে কি করলাম আমি? ক্যামেরাম্যানের মতন থাকবি, তা না মুখে মুখে তর্ক করছিস। উনি আমাদের বাড়ির জামাই, আর তার নামে তুই? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। এই এই, তোর মাথায় এসব চিন্তা ভাবনা আসলো কি করে? আর মাথায় আসলো মুখ দিয়ে বেরোলো কি করে? আমার মনটাই বলছে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলে দিই। কি হয়েছে রাশিদ, তুমি এত রেগে গেছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলো। না না সাহেব, ওসব বাজে কথা আপনাকে শুনতে হবে না। আরে বলো তো, কোনো সমস্যা নেই। কি করে যে বলবো? ঠিক আছে, আপনি শুনবো যখন বলছেন তাহলে শুনেন। আসলে এই বেয়াদব ক্যামেরাম্যান বলছিল সায়নী নাকি আপনাকে ভালোবাসে না, এই বিয়েতে নাকি সায়নীর কোনো ইচ্ছাই নেই। কি? হ্যাঁ, আমি বলছি কি, ও বলছিল যে ছবিগুলো দেখেই নাকি বোঝা যাচ্ছে সায়নী কেমন আপনার থেকে দূরে দূরে হয়ে ছবি তুলছে। ছবি দেখে মনেই হচ্ছে না যে সায়নীর এই বিয়েতে কোনো মত আছে। আমি এই শুনে মেজাজটা ঠিক রাখতে পারলাম না, তাই ঠাটিয়ে একটা চড় মেরে দিলাম। সায়নী, তোমার কি আমাকে পছন্দ না? দেখো, এখনো তো বিয়ে হয়ে যায়নি। যদি তোমার পছন্দ না হয় বলো, আমি তোমাকে জোর করে বিয়ে করব না। দরকার হয় আমি তোমার আব্বুর সাথে কথা বলছি। না না, কে বলেছে আমার তোমাকে পছন্দ না? এই ক্যামেরাম্যান, তোমার সাহস তো কম নাই। এইসব চিন্তা ভাবনা তোমার মাথায় আসলো কি করে? নাকি কেউ ইচ্ছা করে এগুলো বানিয়ে বানিয়ে বলছে? শোনো, দ্বিতীয়বার যেন এইসব কথাবার্তা আমার কানে না আসে, আর যদি আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর তোমার ছবি তোলার কাজ তুমি ছবি তুলবে, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবে না। নাও এখন ছবিগুলো ঠিকঠাক করে তুলে দাও। ধুর, সালা আমার প্ল্যানে কাজ হতে গিয়ে হলো না। আমি সালা বিয়েটা ভাঙার জন্য কতই না চেষ্টা করছি, আর এইদিকে ম্যাডাম বিয়ে করার জন্য সেজে গুছে একবারে লাফালাফি করছে। আরে আমরা দুজনকে ভালোবাসি, যদি বিয়ে করতে হয় আমাকেই কর। শুধু তোর আব্বার ভয়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউরির সংসার করবি? তুই একবারও ভাবলি না আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো? না, আমাকে হাল ছাড়লে হবে না। খেলা এখনো শেষ হয়নি, খেলা এখনো বাকি আছে। এই ক্যামেরাম্যান, অনেক ছবি তোলা হয়েছে, আর ছবি তুলতে হবে না। প্যাকআপ করে নাও, কালকে এসে আবার ছবি তুলবে। এখন চলো। আমি ছবি তুলবো কি তুলবো না, সেই পারমিশনটা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে? তুমি কে? হু আর ইউ? তুমি ছবি তুলো, আমি পোজ দিচ্ছি। আরে ব্যাপারটা কি হলো? কেসটা তো দেখছি পুরোই উল্টে গেল। সেদিন দেখলাম আন্টির কত প্রেম, আজ তো দেখছি অন্যরকম গেম। তবে যা হয় হোক, আমাকে চোখ কান খোলা রাখতে হবে। কুছ তো গড়বড় হে দয়া, কুছ তো গড়বড় হে। এই কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে, আর যা করার খুব সাবধানে করতে হবে, যেন কাকপক্ষীতে উঠে না পায়। যে আগুনে পুড়ে না দেহ, মন পুড়ে হয়ে ছাই, সেই আগুন যে কেউ দেখে না, নিজেই জ্বলে একাই। সুরজ, আজকে না আমার ছবি তুলতে ভালো লাগছে না, চলো আমরা না হয় কালকে ছবি তুলবো। কিন্তু এখনই তুমি যে বললে ছবি তুলবে। দেখো সুরজ, আমার মাথা বিশাল যন্ত্রণা করছে, প্লিজ এখন বাড়ি চলো। ঠিক আছে, এই ক্যামেরাম্যান প্যাকআপ করো। ঠিক আছে স্যার। প্রিয়া তুই আমার হলি না, প্রিয়া তুই। আই লাভ ইউ রাশিদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো না ছাই?
অতগুলো মানুষের মাঝে আমাকে কুকুরের মতন অপমান করলে, এখন ভালোবাসার নাটক করতে এসেছো। থামাও এই নাটক, তুমি আমাকে একটুও ভালোবাসো না। রাশিদ প্লিজ এরকম ভাবে বলো না, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি ভয় পাচ্ছিলাম সুরজ যদি আমার কারণে বিয়েটা ভেঙে দেয় তাহলে আমি আব্বুর কাছে মুখ দেখাতে পারবো না, তাই সুরজ যেন কিছু না করে তার জন্য আমি তোমার গায়ে হাত তুলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ। আর তুমিই তো বললে আমার আব্বুকে রাজি করবে, এখন পর্যন্ত তো তুমি কিছুই করতে পারলে না। আমার আব্বুকে রাজি করো, আমারও এই রোজ রোজ নাটক আর ভালো লাগছে না। আরে পাগলি, আমি তো এতদিন তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম, যে তুমি কবে নিজে থেকে এসে বলবে রাশিদ আমি তোমাকে ভালোবাসি। আজ তুমি যখন আমাকে বলেই দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো, এখন তোমার আব্বা কেন, তোমার দাদু, তোমার 14 গোষ্ঠী সবাইকে মাখনের মতন পটিয়ে রাজি করে ফেলবো। কিন্তু বেশি দিন তো সময় নেই রাশিদ। দেখোই না তুমি আমি কি করি। ঠিক আছে। रोम रोम भाइयों, এদের মতলব তো কিছুই বুঝতে পারছি না। ছবি তোলার সময় আন্টি ছেলেটাকে সবার সামনে অপমান করলো, এখন এখানে আবার এসে প্রেম করছি। ডাল মে কুছ কালা হে, এদেরকে একা ছাড়লে হবে না, বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে হবে। এবার থেকে এদের সঙ্গে আমি ছায়ার মতন লেগে থাকবো, এক সেকেন্ডও এদিক ওদিক হবো না, এক সেকেন্ডও আমার নজর থেকে ওদেরকে লড়তে দেবো না। দেখি ওরা এই গোয়েন্দা রওশনের হাত থেকে কিভাবে বাঁচে। দেখো রাশিদ, কালকে আমার বিয়ে আর তুমি এখনো পর্যন্ত আমার আব্বুকে রাজি করতে পারলে না। এখন আমাকে বাধ্য হয়ে সুরজের সাথে বিয়ে করতে হবে। আমি তোমার সামনে বিয়ে করতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার একটা শেষ কথা রাখো, কালকে সকাল হওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও অনেক দূরে, যেন আমি তোমাকে দেখতে না পাই। তুমি ঠিকই বলেছো সায়নী, আমি আমার তরফ থেকে সব রকমই চেষ্টা করলাম কিন্তু পারলাম না। কোনোভাবেই তোমার আব্বার সামনে দাঁড়িয়ে আমাদের ভালোবাসার কথাটা বলতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো আমি তোমাকে খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। এই জন্মে তো তোমাকে আমি পেলাম না, যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে সে জন্মে আমি তোমার সাথে থাকবো। তুমি কোনো চিন্তা করো না, কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমার ভেতর রক্ত ঝরে, হাসির আড়াল ভাঙা ঘরে। কিরে মিটলো তোর মনের স্বাদ? এত বড় লোকের ছেলে হয়ে ওই সামান্য মেয়ের জন্য চাকরের কাজ করতে গিয়েছিলি? আমার ভাবতেও ঘেন্না করছে যে তুই আমার ছেলে হয়ে একটা সাধারণ মেয়ের জন্য তুই তার বাড়িতে এতদিন ধরে চাকরের কাজ করে এলি। ছেলেটাকে এভাবে বকছো কেন? এখনই তো এলো ছেলেটা, ওকে একটু শান্তি করে বসতে দাও। চুপ করো তুমি, এই সব কিছু তোমার জন্য হয়েছে। ছোট থেকে তোমার আজকারা পেয়ে পেয়ে ছেলেটা আজ মাথায় উঠেছে, আজকের এই পরিস্থিতির জন্য দায়ী তুমি। আব্বা মাকে বকো না, সব দোষ আমার। আমি ভেবেছিলাম যে আমার ভালোবাসা সফল হবে, কিন্তু আমি ভুল ছিলাম। এখন তুমি যে মেয়ের সঙ্গে বলবে আমি সেই মেয়ের সঙ্গেই বিয়ে করতে রাজি। শোন, এই আলমগীর কখনো খারাপ যুক্তি দেয় না। আজ যদি তুই বাপের কথা শুনতি তাহলে তো তোকে এইভাবে হাঁটতে হতো না। কি এবার হেরে গিয়ে মনের সাথেটা মিটলো তো? দেখো আব্বা, তুমি আমাকে যত খুশি উল্টো পাল্টা বলো, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি ভালোবাসায় হারিনি। সায়নী আমাকে ভালোবাসে তার নিজের জীবনের থেকেও বেশি। আর সায়নীর পরিবারও আমাকে ভালোবাসে। জানো আমি কার জন্য হেরেছি? আমি হেরেছি তোমার জন্য। এসব তুই কি বলছিস রাশিদ? আমি তোকে হারিয়েছি মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি। মনে পড়ে আজ থেকে
অনেক সুন্দর গ্রামের বাড়ি অনেক আছে সুন্দর
একটা বিল্ডিং তিনতলা না Alamat ini menemi rasa sebelah. Wih, karas